আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। অনেকদিনের অপেক্ষা আর উত্তেজনার পর অবশেষে চলে এলো আমাদের বহুল বহুতীক্ষিত স্টাডি ট্যুরের দিন। সকাল 7টার দিকে সকলে ক্যাম্পাসে চলে আসে এবং সকলেই ক্যাম্পাসে আসার পর সকালের নাস্তা শেষ করে নেয়। গরম গরম সেই খাওয়া দাওয়া শেষে শুরু হয় আমাদের স্টাডি ট্যুরের ম্যামদের দিক নির্দেশনা এবং আমাদের স্টাডি ট্যুরের দোয়া প্রার্থনা। দোয়া প্রার্থনা শেষে আমরা উঠি বাসে এবং বাসের যাত্রা শুরু হয় গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসি সাফারি পার্কের প্রবেশ পথে। তো একে একে সকলেই নামতে থাকে বাস থেকে এবং আমরা অপেক্ষায় থাকি কখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশের পর আমরা যাত্রা শুরু করি কোর সাফারির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসি কোর সাফারি প্রবেশ পথের সামনে এবং অপেক্ষা করি কখন আমরা ভিতরে প্রবেশ করব। মানিকের অনুভূতি কি? না, তোমার অনুভূতি জানতে চাই। আমার অনুভূতি আজকে ওভারঅল আবহাওয়াটা মোটামুটি ভালো আছে এবং তুলনামূলক আমরা যখন এই ট্যুর প্ল্যান করছিলাম তখন খুব একটা তীব্র গরম ছিল, যেটা এখন আজকে তাই। আজকে আবহাওয়াটা ভালো অনেক। আবহাওয়াটাই মূলত অনেক ভালো, কারণ গরমে প্রচুর কষ্ট হয়ে যেত, যেহেতু অনেকজন আসছে, আবার একটাই বাস। হ্যাঁ, সেক্ষেত্রে আজকে আবহাওয়াটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং এখন আমরা কোর সাফারিতে যাবো আর কি। যাবো সাফারি পার্কের ভিতরে যাবো, দেখবো আর বাঘ আছে? বাঘ আছে, এখন আমাদের বাঘকে যদি থাকে আমরা দেখতে পাবো। আচ্ছা, কি অবস্থা সাব্বির? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাই? এই তো ভাই। হ্যাঁ, এত কোর সাফারির জন্য আমরা অপেক্ষা করতেছি। তো কোর সাফারি কখন আমরা যাব? ওইখানে যে টিকেটিং এর একটা ব্যবস্থা আছে, শালার মতো এখানে আছে। সামনে গিয়ে বাসে উঠবো। এগুলা কাট বাস একটা ছেড়ে দিচ্ছে। আমাদের বাস যাত্রা শুরু করে দিয়েছে। মানিকের অনুভূতি কেমন? এই যে আমরা এখন কোর সাফারিতে যাচ্ছি, এখন দেখি কি কি দেখা যায়, তাই তো? আমাদের ভাগ্যে কি কি আছে? আমরা এখন জিরাফ দেখতে পারতেছি, এখানে অনেকগুলো আছে। সচরাচর প্রাণীরা বন্দি থাকে, আর এখানে আমরা বন্দি বাসের ভিতরে। সামনে কিন্তু অনেকগুলো আছে, দেখো। হ্যাঁ, সামনে জিরাফ আছে, আর এখানে জিরাফ দিয়েই ভরা সব। যে একটা হরিণের দেখা পাইছে, লেন্সে অত ভালো দেখা যাইতো না। আমরা এখন আফ্রিকান সাফারির ভিতর ঢুকতেছি।
বন মহিষ এগুলো। বিভিন্ন প্রজাতির গরু আছে। এই নূর, কি অবস্থা? টাটা, বাই বাই। কালো ভাল্লুক সাফারি। পিছনে আমি দেখি একটা দাঁড়ায় আছে আর একটা শুয়ে আছে। আমাদের জার্নি শেষ কোর্স সাফারি। এখন কোর্স সাফারির পর এখানে এসে সবাই একত্রিত হয়ে একসাথে বসে রেস্ট নিই এবং কিছু ছবি আমরা তুলে রাখি। এরপর আমরা চলে আসি সাফারি কিংডমের প্রবেশপথে। যাত্রা শুরু করি সাফারি কিংডমের পাখিদের কলোনিতে, যেখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের পাখি রয়েছে। হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ জি, মূলত আমরা এখানে প্রবেশ করি ময়ূরের কলোনিতে এবং এখানে অনেক সময় পার করি। দিস ইজ রিপন ভিডিও। এখানে সাফারি পার্কের একজন কর্মকর্তা আমাদের সাফারি পার্ক সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং এখানকার প্রাণী সম্পর্কে তাদের তথ্য আমাদের খুব সুন্দরভাবে দিয়েছে এবং আমাদের কিছু প্রশ্ন সেগুলোর উত্তরও খুব সুন্দরভাবে দিয়েছে। শুধু পার্থক্য বোঝা গেল। তো এই শাল ফরেস্টে আরো যেরকম আমলকি হস্তী, তারপরে বহেরা, শিমুল, পলাশ, বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলি শাল ফরেস্টের ঠিক উদ্ভিদ। এবং এই শাল ফরেস্টে ময়ূরী শুধু ছিল না, আরো আগে বেঙ্গল টাইগার ছিল, কিন্তু এখন শুধু কি ম্যানগ্রোভ ফরেস্টে। ইভেন একসময় কি আমাদের সেই কক্সবাজারের চকরিয়াতে যে আমাদের কোস্টাল ফরেস্ট, সেখানেও কিন্তু এই বাঘ ছিল। যাই হোক, এটা ইন্ডিয়া সিস্টেম। এখানে হচ্ছে এখন পর্যন্ত এই শাল ফরেস্টে ইন্ডিয়ান সিভি
তো ময়ূরের কলোনিতে অনেকক্ষণ সময় দেওয়ার পর আমরা চলে আসি সরাসরি খাবার টেবিলে এবং খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ রেস্ট নিই এবং রেস্ট নেওয়ার পর আমরা কলেজ বাসে করে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।